ও মা ও হ্যাঁ ও ইমানদার নরমানি মুসলমান মা বোন, অন যদি মুসলমান হইতে অনলাই কোরআন অনলাই হাদিস, অন যদি মুসলমান সত্যিকার অনলাই আল্লাহ পাকের বিধান অনলাই নবীর তরিকা আল্লাহ রসুলের কোরআন কারীমত হাদিস শরীফত কি হই এর মানন গই অন নাস্তিক নারী অলর হতা ধরিয়ে রে মাই বলদ ইসলামে টগাই এন হইবেন কোরআন আর হাদিস শরীফ বুঝতে রিবেন সমান অধিকার নয় বরং যে মাই বলে আল্লাহ পাকে বেশি দিয়ে মরত্বতুন বেশি দিয়ে না টগায় নাস্তিক অলর হতা মুরতাদ অলর হতা ইসলামের দুশ্মন হতা ধরিয়ে অনেক ইসলামের বিরোধিতা না করিবেন কোরআন শরীফ প্রেক্ষা করে কুলন সূরা নিসা তেলাওয়াত করুন, সূরা নূর তেলাওয়াত করুন, সূরা হাজাব তেলাওয়াত করুন। প্রত্যেকটা সংসার মাঝে সূরা নিসা পরিবারে উনাইদান দরহার, প্রত্যেকটা পরিবারের মাঝে সূরা হাজাব তেলাওয়াত করে পুনর্নাম দরহার, প্রত্যেকটা পরিবার সূরা নূর তেলাওয়াত করন দরহার। সংসার হার হয়, পরিবার হার হয়, মাইফল আল্লাহ পাকে কি দিয়ে ইনবে কি জানিতে ইসলামের কি দিয়ে অধিকার। সূরা নিসার 11 নম্বর 12 নম্বর 13 নম্বর 14 নম্বর আয়াত ইননে ফরন না এই কোরআন শরীফ ফরাকা বাদ দিও ননে কোরআন শরীফ ফরা কিলে বাদ দিও দি আল্লাহর কিতাব নয় আল্লাহর কোরআন নয় না। ও মিয়া ভাই বন্ধু আল হনসাই হার গরম মধ্যে সকালবেলা কোরআন তেলাওয়াত হয়, হার গরম মধ্যে ফোয়াসা কোরআন তেলাওয়াত করে। একটা সময় আছে যে সময় সকাল সন্ধ্যা বাধ্যতামূলক কোরআন তেলাওয়াত করা একটু আর সমাজুক্ত নিয়ে আজিয়া উড়ে গিয়ে গয়। আল্লাহ পাকে সূরা নিসা বুঝে ভাই ফরমান ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما। আমরা সামনে সূরা নিসার 11 নম্বর আয়াত তেলাওয়াত করি। হাদিসের ব্যাখ্যা দিলে বহুত হাদিস আছে, আয়াত আরো আছে। আল্লাহ পাকে কঠিন বিষয় বান্দা ভুল করিবে দে আল্লাহ নিজে ভাঙ্গি দি। মা দে বাপে দে ভয়ে মা বাপে সন্তানের মা বাবার হকর ব্যাপারে আল্লাহ তারা কোরআনে কারীম মাঝে ভাঙ্গি দি। আল্লাহু আকবার। মা বাপ মারা গিয়ে সম্পত্তি বাইয়ে হদিন গাইব, বলে হদিন গাইব, ফোয়া তাইলে হদিন নাই পাতালে হদিন ইন বিস্তারিত আল্লাহ তাআলা ভাঙ্গি দিয়ে মিরাজের সম্পত্তির ক্ষেত্রে আল্লাহ যেটা ফয়সালা দিয়ে দুনিয়ার হদিকে নাক গলাইবার অধিকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। পৃথিবী যেহেতু আল্লাহর হুকুম চলবে, আইন চলবে, তার আল্লাহর হুকুম চলবে। ও নাস্তিক মহিলারা, নারীবাদী সংগঠন নাম দিয়ে মুসলমান নারীকে ধোঁকা দেওয়ার জন্য তোমরা যা করছো, ইসলাম নাই বল টকাই অর্ধেক নদে সমান নদে মরতুয়ারে বেশি দিয়ে মাইবার হন্দি আদি ইসলামের বিরুদ্ধে মিছিল মজিগা মুসলমান নারী হলরে রোড লামাইরে বেইজ্জত গরত দে মুসলমান মাইফল হসর করিয়ারে নে উলঙ্গা গরত দে। মুসলমান মাইফল গুমরান হইও বুঝিবার চেষ্টা করো। আল্লাহ তাআলা তোয়ারে খবন দে আরো বেশি দিয়ে রে, কারণ মাইফল
উগ্রমাই বিয়ার আগে মা বাবার হাদম মধ্যে থাকে, বাপে লালন পালন করে, এবার তুমি খুশি হামান্য করে শুধু খরচ করিব হাইব। এবারে শিক্ষা দীক্ষা তো অন্যান্য বাবুর দায়িত্ব, হসর বরণ পোষণ বাবুর দায়িত্ব, বিয়ে তো অন্যান্য বাবুর দায়িত্ব। তুই মাই ঘরে বাপ বিয়ে দিল লালন পালন করলো, অমাই বিয়ে অনার পরে স্বামীর ঘর যেতে গিয়েও তোর হামে রোজগার করানোর দরকার নাই। স্বামীর মধ্যে ফরজ দে বাধ্যতামূলক করে দিয়ে তুই মাই ঘরে বরণ পোষণ দন হারাবি না হন, তোমার খরচ বাদিবিন বহন করন। ও মাই ঘর জামাই করিব, জামাই যদি মারা যায় তোমার ফুয়াশা তাইলে ফুয়ার মধ্যে দায়িত্ব মার লালন পালন করন। তুলে মাই ঘর তুন বিয়ের আগে খরচ নাই, বিয়ার পরও জামাই খরচ করিব, বউ মাই ঘর তুন খরচ নাই। জামাই মারা গেলে বড় ফুয়া তাইলে ফুয়ার খরচ দায়িত্ব দিয়ে ফুয়াই খরচ করিব, ফুয়া নতাইলে আবার ওই ভাই হলে মা বাপুর বিড়ে মজাইয়ের আশ্রয় লইব। মাই ভর্তন খরচ নাই, তারপরও ভাইয়ের 2 ভাগ দিয়ে বোনের 1 ভাগ দিয়ে অতিরিক্ত দিয়ে দে আল্লাহ তাআলা। ও মাইয়ে ফুয়া, তুমি যে তোমার ভাইয়ের 2 ভাগ দিয়ে আল্লাহ তাআলা অর্ডার দিয়ে বনিবা যদি হন সময় সংসার ভাঙি যায়, তালাক হয়ে যায়, তুই বাইরে মা বাবার বিড়ম্ব যাই রাস্তা লইব, তুই আবার হাবাম করিব, ইত্যা সম করিব, কোরবানিয়া সম করিব, সুখ বিযোগ সম করিব, আপদে বিপদে তুই বাইর তুন বনিরে সম করিব। হম দে তোয়ারে বাইরে 2 ভাগ দিয়ে রে দায়িত্ব বেশি দিয়ে তোমার 1 ভাগ দিয়ে হন দায়িত্ব নদে তো খরচ নাই। আয়াতের শেষে আয়াত আল্লাহ তাআলা 13 নম্বর আয়াত কি হওয়ার মধ্যে না, এই যে মাইফা মর তোর বাক বন্ডন জিনইন দুনিয়ার মানুষ না করে তিলকা হুদুদুল্লাহ, এই হচ্ছে আল্লাহ পাকের বিধান, আল্লাহর আইন, আল্লাহর বিধান। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। ও নাস্তিক মহিলাল, ও মুসলমান মা বোন ব্যাগুলো শুনুন, ওদের যে আল্লাহ দে রসুলের আনুগত্য করিব, আল্লাহর আইন মানিব, রসুলের আইন মানিব, ইতারারে আল্লাহ পাকে এন জান্নাতুল মধ্যে দাখিল করিব, প্রবেশ করাইব, জান্নাতের মেহমান বানাইব, যে জান্নাতের তলদেশে নাহার প্রবাহিত তাইব খালিদিনা ফিহা, এবং তারা সর্বদাই ওই জান্নাতের মধ্যে বসবাস করিব। ওয়া যালিকাল ফাওজুল আযীম, ইয়ে তো বড় সফলতা। ও মা ও খালা খনিকার হজাদরি ইসলাম নারীর ঠগাই হই মিছিল নগরিবা, সফলতার জায়গার মধ্যে তো বিফলতা আইব, প্রমোশনের জায়গার ডিমোশন আইতে আইবই। আল্লাহ দে রসুলের আইনরে মাথা ফাতি রই ইসলামের বুকুল লই সন্তুষ্ট প্রকাশ করো, আল্লাহর জান্নাত তো আল্লাহ অপেক্ষা করেন। এর পরের আয়াত আল্লাহ পাকে বয়ান ফরমান, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যারা আল্লাহ এবং রসুলের এই বিধানরে অস্বীকার করিব, গুরুত্ব নদিব, যথাযথ মনন করিব, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর বিধানের সীমা অতিক্রম করি ফেলিব, আল্লাহ রসুলের যে বিধান দিয়ে সীমার অতিক্রম করিয়া টেলি যাবে গই, ইউদখিলহু নারান খালিদিনা ফিহা, ইতারারে জাহান্নামে দিব এবং সবসময় থাকিব, ওয়ালাহুম আযাবুন মুহিন, বেদনাদায়ক কষ্ট ইতারারে নিপতিত করিব, আযাব গ্রেফতার করিব। আল্লাহ রসুলের বিধান ন মানিলি, ও মা হালা তোর নঠগাই তোর বেশি দামি বানাই দেয় না। তুই যদি নেককার মহিলা তৈরি দয়, আল্লাহ বলে তোয়ারে সাহেবুল্লাহ যাইব হাসরের মারত, সমস্ত মানুষ আল্লাহর সাহেবুল্লাহ যাইব, নেককার মাই ঘরে সাহেবুল্লাহ বলে স্বয়ং আল্লাহ পাকে যাইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাই ঘরে নাস্তিকর কথা মিকা হান নদিয়ে রে সারিগান হাম করো ব্যস্ত ভাইবে ব্যস্ত ওয়াজিব হইব। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদুল মিন আবওয়াবিল জান্নাতি শাত। ও মাই বলবা সারিগান হাম ফাসকান হাম করো তোরা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, সারিগান হাম 1 নম্বরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ন, 2 নম্বর রোজার মাসাইলে রোজা লাগুন, 3 নম্বর সতীত্বের হেফাজত করন, 4 নম্বর হলি জামের আনুগত্য করন, তার মাল জামানে হেফাজত করন।
আষ্টন ব্যস্ত ব্যাগ ডাকিব দে অনরে ঢুকি বললাই আল্লাহর জান্নাত যাই বললাই উগ্র বক্কার নেককার মাই হওয়া 1000 আল্লাহর ওলি যদি এক পাল্লা দেয় উগ্র নেককার মাই বলে এক পাল্লা দিলে মাইফের পাল্লা বাড়িব নেককার মাই বলে সহজে জান্নাত যাইতে রে মরতফার মতো আসক্ত মসজিদে যাই বললা না হয় মরতফার মতো জমা করি বললা না হয় জানাজা করি বললা না হয় ও মাইফা ঘরের মধ্যে তাই দেয় পর্দা পুশিদের মাধ্যমে আল্লাহর রাজি খুশি করে তেললি আল্লাহর জান্নাত পাই যাবে হয় না অনেকের হতানুন্য কোরআন শরীফ ফরক হয় হাদিস শরীফ ফরক হয় মোবাইল বাদ দাও ফেসবুক বাদ দিয়ে রে তুই সূরায়ে নিসা তেলাওয়াত কর অর্থ সহ পড়ো সূরায়ে নূর গা পড়ো সূরায়ে আযাব পড়ো এদের ভিতরে সংসারের যাবতীয় নারী অল্লাই করণীয় বর্জনীয় আল্লাহ কি দিন দেবে গিনের ভিতরে আছে আলহামদুলিল্লাহ ও ভাই বন্ধু ব্যাগ গুনে পরিবারের ব্যাগ মা বোনল্লাই অর্থওয়ালা বাংলা তর্জুমাওয়ালা কোরআন শরীফ কিনে দিবা তাফসীর কিনে দিবা হাদিস শরীফ কিনে দিবা গরম মজি বই বই ব্যাগ গরম করিবা ইসলাম হারো হয় বুঝিতে পারিবে মাই বল আল্লাহ কবুল করো আমিন।